সুদামা, শুনেছিস আজ কাকিমা দারুণ মাখন বানিয়েছে? আবার চুরি করবি নাকি? যশোদামার রাগ করবে। আরে চুরি না রে, এটা তো ভাগাভাগি। কিন্তু মাখন তো অনেক উঁচুতে ঝোলানো। হুঁশিয়ার, মইয়ের মতো দাঁড়াবি, আমি উঠব। বৃন্দাবনের ছোট্ট গ্রামে থাকে এক দুষ্টু ছিলে, কৃষ্ণ। বাঁশি বাজানো, খেলাধুলা আর বন্ধুদের সঙ্গে হাসি ঠাট্টা, এই তার কাজ। কিন্তু একটা ব্যাপার সবাই জানে, কৃষ্ণ মাখন খুব ভালোবাসে। প্রতিদিন কৃষ্ণ এক এক রকম ফন্দি আঁটত। কখনো বন্ধুর কাঁধে চড়ে, কখনো হাঁড়ি ভেঙে, আবার কখনো বংশী বাজিয়ে গোপিনীদের ভুলিয়ে মাখন খেত। একদিন কৃষ্ণ ও তার দুষ্টু বন্ধুদের মাথায় এলো এক দারুণ আইডিয়া। সবাই মিলে ঠিক করলো, যখন কাকিমা ঘরে থাকবেন না তখন চুপি চুপি ঢুকে মাখন চুরি করবে। পরিকল্পনা অনুযায়ী বন্ধুরা বাইরে পাহারা দিল, আর কৃষ্ণ ও বাকিরা ঢুকে গেল ঘরের ভেতর। চারদিকে তাকিয়ে দেখল, আরে সব মাখনের আড়ি তো উঁচুতে ঝুলছে। কৃষ্ণের বুদ্ধি তীক্ষ্ণ। সে তৎক্ষণাৎ এক বন্ধুকে বলল, তুমি নিচে বসো, আমি তোমার উপর উঠি। বন্ধু নিচ হয়ে বসল। কৃষ্ণ উপরে উঠে সব হাড়ি নামিয়ে নিল। আহা, মাখন হাতে পেয়ে সবার মুখে আনন্দের ঝিলিক। চুপি চুপি তারা ঘর থেকে বেরিয়ে গেল, আর আনন্দে হেসে খেলে চলল গোপালদের দুষ্টু দঙ্গল। আহা, কৃষ্ণমার তার বন্ধুদের কি বাঁধভাঙা আনন্দ! মাখন হাতে তারা ছুটে গেল বৃন্দাবনের পুরনো বটগাছের নিচে। সবাই গোল হয়ে বসে পড়ল। হাসি খুশির মাঝে শুরু হলো মাখন ভাগাভাগি। কেউ বলছে আমাকে দে, আমাকেও দে, আর কৃষ্ণ দুষ্টু হাসি দিয়ে সবার মুখে মাখন তুলে দিচ্ছে। এইদিকে গোপিনীরা চারদিকে খুঁজছে গোপালদের। কোথাও না পেয়ে তারা দৌড়ে গেল মা যশোদার কাছে। মা যশোদা, তোমার কৃষ্ণ আবার আমাদের সব মাখন চুরি করেছে। আমরা হাড়ি লুকাই, উঁচুতে ঝোলাই, তবুও তোমার ছেলে উঠে যায়। সত্যি ওর নাম হওয়া উচিত মাখন চোর। আরে আমার লালা, এত ছোট ছেলে এত উঁচুতে উঠবে কিভাবে? ভুল বোঝো না মা যশোদা, বন্ধুদের সিঁড়ি বানিয়ে উঠে হাড়ি ভেঙে খায়। দেখো, দেয়ালে ছোট ছোট মাখনের হাতের ছাপ রয়ে গেছে। চলো এবার সবাই কৃষ্ণকে খুঁজতে বেরোই। সবাই হাসছে, মুখে মাখন লেগে আছে। যশোদা হঠাৎ এসে হাজির। কানহাইয়া, আবার কতবার বলেছি মাখন চুরি করবে না? মাইয়া, আমি খাইনি তো, দেখো আমার মুখ একেবারে পরিষ্কার। আরে কি, ঠোঁট গালে মাখন লেগে আছে। আহা আমার লালা, তুই বড় দুষ্টু। তবুও তোকে ছাড়া বৃন্দাবন একেবারেই ফাঁকা। এভাবেই কৃষ্ণের দুষ্টুমি বৃন্দাবনকে ভরিয়ে রাখত আনন্দে। তাই আজও আমরা তাকে ভালোবেসে ডাকি মাখন চোর কৃষ্ণ।